ইবাদত না করলে কি ক্ষতি? পবিত্র কোরআন থেকে মৌলিক মানুষ যদি ইবাদত যদি না করে, আল্লাহর ইবাদত যদি না করে, তাহলে তার ক্ষতি হবে পাঁচটা। কয়টা ক্ষতি? পাঁচটা। মানুষ যদি ইবাদত নাও করে, তারপরও মানুষ কি চায়? মানুষ চায় সে একটু ভালো থাকুক, তার টাকা পয়সা, ধন সম্পদ, এরপরে তার প্রতিপত্তি, দুনিয়াতে সব দিক থেকে মানুষ কি চায়? ভালো থাকতে চায়, ঠিক না? একজন মানুষ যদি মনে করে যে না আমি ইবাদত করব না, কিন্তু আমি ভালো থাকবো, আল্লাহর ইবাদত না করে কি ভালো থাকা এটা কি যায়? এই যে যায় কি না যায়, সেটা আমরা আজকে আলোচনার মধ্যে দেখবো ইনশাআল্লাহ। সম্বন্ধে হাজিরিন, কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, তাহলে তার এক নম্বর যে ক্ষতি, আল্লাহ তাআলা তার রিজিকটাকে সংকুচিত করে দিবেন, কমায় দিবেন। আমার ভাইয়েরা খেয়াল করেন আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন তার রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিবেন, রিজিক কমায় দিবেন। আমার ভাইয়েরা খেয়াল করেন, এখন রিজিক কি জিনিস, এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। রিজিকটা কি জিনিস খেয়াল করেন। আমরা সাধারণত মনে করি টাকা পয়সা, ধন দৌলত, রুজি রোজগার, কামাই, মনে হয় এগুলি হচ্ছে কি রিজিক, আমরা মনে করি, ঠিক না? কিন্তু আমার ভাইরা খেয়াল করেন, রিজিক শুধুমাত্র এগুলোকে রিজিক বলে না, এটার মধ্যেই রিজিক সীমাবদ্ধ না। রিজিক হচ্ছে এই যে মানুষের যে টাকা পয়সা ইনকাম, এটা হচ্ছে রিজিকের এটা প্রাথমিক স্তর। এটা হচ্ছে একেবারে সাধারণ একটা স্তর, হচ্ছে কি এটা রিজিকের সাধারণ স্তর। কিন্তু রিজিকের আরো অনেকগুলো স্তর আছে। আমার ভাইরা দেখেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস শরীফে বর্ণনা করেছেন। এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ইবাদতের জন্য যদি ঝামেলা মুক্ত না হয়, ইবাদত করতে একটু ঝামেলা মুক্ত হওয়া লাগে না? এই যে আপনারা মসজিদে আসছেন, আপনাদের যত কাজকর্ম ছিল, ব্যস্ততা ছিল, সবকিছু কি করছেন? গুটায়া, এরপরে ঝামেলা মুক্ত হইয়া তারপর কি করছেন? মসজিদে আসছেন না? বিশ্বনবী বলতেছেন যে ইবাদতের জন্য যদি কোনো মানুষ ঝামেলা মুক্ত হইয়া সে যদি আমার আল্লাহ তাআলার ইবাদতে আসতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে প্রাচুর্য দিয়া আল্লাহ তাআলা ভরে দিবেন, সুবহানাল্লাহ। আর তার দারিদ্রতা আল্লাহ তাআলা কি করবেন? মোচন করে দিবেন। তার দারিদ্রতা থাকবে না, আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি এটা না করে, এরপরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের দিকে বলছেন, কেউ যদি সে যদি ঝামেলা মুক্ত না হয়, সে যদি আল্লাহর ইবাদতে না যায়, তাহলে ওই ব্যক্তির মনের টেনশন আমি আল্লাহ তাআলা কি করব? বাড়ায় দিব। আর তার ব্যস্ততা বাড়ায় দেব। তার ব্যস্ততা কখনো কি কমবে না, খালি ব্যস্ত আর ব্যস্ত। সে একটু জিরানোর জন্য কোনো সুযোগ পায় না। আর আল্লাহ তাআলা তার অভাব দূর করবে না। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে কি? প্রয়োজনীয় অর্থ, যেটা টাকা পয়সা, ধন সম্পদ, যেটার কথা বললাম, এটা হচ্ছে কি প্রয়োজনীয় অর্থ। এটা হচ্ছে একেবারে রিজিকের সবচেয়ে নিম্ন স্তর। রিজিকের আরো স্তর কি জানেন? রিজিকের আরো স্তর হচ্ছে 2 নম্বর স্তর, অনুগত পরিবার। একজন মানুষ, তার স্ত্রী উল্টাপাল্টা কথা শোনে না, ভালো সম্পর্ক নাই। যদি বলে দক্ষিণ দিকে যাইতে, তাহলে কোন দিক যা?
উত্তর দিকে যায়। এই রকম স্ত্রী কোনো কন্ট্রোল মানে না, স্ত্রী তার নিজের মতো চলে। ছেলে মেয়েরা এরা বাপকে বাপ বলে কি দেয় না, সম্মান দেয় না, ইজ্জত করে না, বাপের কথা শোনে না, নিজের ইচ্ছা মতো চলে, যখন যেমন চায় করে। এই যে স্ত্রী সন্তান, এরা কি পরিবারের প্রধানের অনুগত? অনুগত না, অবাধ্য। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ আল্লাহর ইবাদত ঠিক মতো না করে, তাহলে আল্লাহ তাআলা তার এই যে পরিবারটাকে, তার যে স্ত্রী সন্তান আছে, এদেরকে অবাধ্য করে দিবে, তারা কথা শুনবে না। যারা পরিবারের প্রধানের কথা শুনে চলাফেরা করে, একটা ইউনিটি আছে ঘরের মধ্যে, একটা ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে, এটাও একটা রিজিকের কি স্তর, এটাও কি রিজিক, এটাও রিজিক। এরপরে তৃতীয় নম্বর, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটাও একটা রিজিক। সমাজে, পরিবারে অথবা আশেপাশে মানুষ তাকে কি করে, ভালো জানে, তাকে ডাকে, তার সাথে ভালো সম্পর্ক আছে, হাসি মুখে সালাম দেয়, দাওয়াত করে। এই যে একটা গ্রহণযোগ্যতা, এটাও রিজিক, এটাও কি রিজিক। কিন্তু আল্লাহর ইবাদত যদি না করে, তাহলে কি করবে না, সমাজের মাইসে ঠিক মতো সালামও দিব না, ভালো মতো কথাও বলবো না, দাওয়াতও করবো না, মন থেকে কি করবে না, দোয়া করবে না, মন থেকে সালামও দিবে না। এটা যদি কি ইবাদত সঠিকভাবে না করে। 4 নম্বরে হচ্ছে নিরাপত্তা। 4 নম্বরে কি ভাই? নিরাপত্তা। এই নিরাপত্তা কিন্তু একটা রিজিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নিরাপত্তা একটা রিজিক। আপনার সব সময় টেনশন, না জানি কি হয়ে যায়, কোন দিক দিয়ে কি হয়ে গেল, এই যে নিরাপত্তা নাই। আপনি বের হইছেন, আপনার ছেলেই কি আপনাকে ধরে মারবে, না বাড়ির কাছের মাইসি মারবে, না পুলিশে আপনাকে দৌড়াবে, এই যে একটা কি টেনশন। আল্লাহর ইবাদত না করলে এই নিরাপত্তাহীনতা দিয়ে দিবেন কি? এটা আল্লাহ দিয়ে দিবেন। খেয়াল করছেন? আল্লাহ যদি আমার পিছনে পুলিশ লাগায়, দুনিয়াবি যায় ঝামেলা, আল্লাহর যারা খাঁটি বান্দা বা মুমিন বান্দা, ইমানদার, তারাও কি ঝামেলা পড়ে না? পড়ে। সেটা এক ব্যাপার। কিন্তু যদি আমার পিছনে যদি এমন কোনো জিনিস ফিট করে দেয়, আল্লাহ নিজে যদি আমার কোনো সমস্যা হবে এইরকম, আমার যদি কোনো বিপদ আপদ হবে, এই বিপদ আপদ যদি আল্লাহ যদি দিয়ে দেয়, তাহলে এই ব্যক্তির আর কোনো রক্ষা আছে? নাই। তাহলে নিরাপত্তাহীনতায় ভুগবে, নিরাপত্তা থাকবে না। 5 নম্বরে সৃষ্টির ভালোবাসা। একজন মানুষকে শুধু শুধু তার কাছের মানুষগুলি ভালোবাসবে না, একজন মানুষকে সমাজে, এলাকায়, রাষ্ট্রে, এরপরে এমনকি আপনার পশু পাখি, এমনকি ফেরেশতারা আপনাকে কি করবে? ভালোবাসবে। দেখবেন কিছু মানুষ দেখলে ওই যে হাঁস মুরগিও কি করে, কাছে চলে আসে, হয় না এরকম? তাদের সাথে এরকম সম্পর্ক আছে। আবার কিছু মানুষ দেখলে মনে করেন যে দেখলেই দৌড়, তার কাছে কি করতে চায় না, আসতে চায় না। আপনারে অথবা আমার একজনে দেখছে, দেখা কিছু মানুষকে কিন্তু আপনি দূর থেকে দেখলেও তার কি করে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, কথাবার্তা। আবার কিছু মানুষ আছে তারা কি করে, মানে পাশ দিয়ে জায়গা না দেখলেই ভালো, দেখা না হইলে কি ভালো, এর সাথে দেখা করার দরকার নেই। এই যে সৃষ্টির ভালোবাসা, যদি কেউ আল্লাহর ইবাদত ঠিক মতো না করে, কোন সৃষ্টি তাকে কি করবে না, ভালোবাসবে না। ফেরেশতারাও তাকে কি করবে না, ভালোবাসবে না। আর ফেরেশতাদের ভালোবাসা কি জানেন? ফেরেশতাদের ভালোবাসা হচ্ছে শুধুমাত্র ফেরেশতারা আল্লাহর কাছে বলবে না বা মুখে বলবে না যে আমি এই লোকটাকে ভালোবাসি, এরকম না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা যখন কোনো মানুষকে ভালোবাসবে, তখন ফেরেশতারা আল্লাহর কাছে এই লোকের জন্য কি করবে, ক্ষমার জন্য দোয়া করতে থাকবে। কি করতে থাকবে? দোয়া করতে থাকবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা ভালো, তুমি তাকে কি করো, তাকে ভালো করো, তাকে তুমি মাফ করে দাও, তার সমস্যা দূর করে দাও, এইরকম ভাবে তার প্রয়োজন মিটায় দাও। আল্লাহর কাছে ফেরেশতারা কি করবে? দোয়া করবে। এই যে সৃষ্টির ভালোবাসা, এটাও কি, এটাও রিজিক। এরপরে 6 নম্বরে
পর্যাপ্ত জ্ঞান, আমার ভাইরা খেয়াল করেন, পর্যাপ্ত জ্ঞান বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, আপনাকে একেবারে অনেক কিছু জানতে হবে বিষয়টা এরকম না, কিন্তু প্রয়োজনীয় জ্ঞান এবং কোন জায়গায় কি বলতে হবে, কোন জায়গায় কি করতে হবে, এই যে একটা ব্যালেন্স, এটা কিন্তু সবার মধ্যে কি, এটা সবার মধ্যে থাকে না। এটা একটা রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাও কি, এটাও রিজিক। এই জন্য স্থানকাল পাত্র ভেদে কোথায় কি বলতে হবে, কি করতে হবে, এই যে উপস্থিত যে একটা বুদ্ধি এবং উপস্থিত ভাবে একটা কথা বলা, একটা কাজ করা, এটাও কি, এটা যে একটা জ্ঞান, এটাও রিজিক। আর আল্লাহর ইবাদত ঠিক মতো যারা করবে না, এই জ্ঞানটা তাদের মধ্যে কি, এটা থাকবে না, আল্লাহ তাআলা এটা উঠায় নিয়ে যাবে। আর এটা যদি না থাকে, এখন যেখানে যেই জিনিস বলা উচিত না সেখানে যদি বলে, তাহলে কি শরম পাবে না? এরপরে আবার মাইরও খাইতে পারে অনেক অনেক সময়, ঠিক কিনা? উল্টাপাল্টা কথা যেখানে যেটা দরকার নেই এটা বইলা বলছে, তখন কি মাইরও খাইতে, তাহলে তার অবস্থাটা কি হবে? এরপর আমার ভাইয়েরা, 7 নম্বরে রিজিকের আরেকটা স্তর হচ্ছে নীতি নৈতিকতা। এই যে নীতি এবং নৈতিকতা, এই জিনিস আল্লাহ তাআলা কি করবেন, এটাও রিজিকের স্তর। যদি আল্লাহ তাআলার ইবাদত ঠিক মতো না করে, এটা তার মধ্যে থেকে আল্লাহ তাআলা কি করবেন, উঠায় নেবেন। আর এগুলো যখন উঠায় নিবে, তখন দুনিয়ার মধ্যে তার পেরেশানি, তার হতাশা, তার সমস্যা কি হবে না, দূর হবে না। কি বলছিলাম দেখেন, প্রথমে বলছি তার প্রয়োজনীয় অর্থ। এখন এই প্রয়োজনীয় অর্থ তার কি করবে না, থাকবে না যদি আল্লাহর ইবাদত না করে। এখন যদি প্রয়োজনীয় অর্থ যদি না থাকে, টাকা পয়সা না থাকে, এখন আপনি পরিবারের প্রধান, আপনি বাবা, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য, আপনার তাদের জন্য পোশাক আশাক, খাবার দাবার, এরপরে বই পুস্তক, এরপরে তাদের লেখা পড়া দেখাশোনা, তারপরে অসুস্থতা হইলে মানে ডাক্তার দেখানো, এই যে বিভিন্ন আত্মীয় স্বজন দেখা, এই সব কিছুর জন্য টাকা পয়সার দরকার আছে না? এখন এই টাকা পয়সা যখন না থাকবে, আল্লাহ যদি আপনাকে এটা থেকে বঞ্চিত করে দেয়, তখন অবস্থাটা কি হবে? ছেলে মেয়ে গালিব, এটা আনো না খা, এটা দাও না খা, এরপর আপনার ধার করতে হইব, ধার করলে এই জায়গায় আবার কি করতে হইব, গালি শুনতে হইব। হ্যাঁ, এইভাবে করে আল্লাহর ইবাদত যখন না করবে মানুষ, তখন এই ফিতনার মধ্যে, এই বিভিন্ন সমস্যার মধ্যে তখন কি পড়ে যাবে। আমার বলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিজিক সংকুচিত হওয়া, আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন। এরপরে ওই যে বললাম, স্ত্রী সন্তান দিয়ে শান্তি নাই, এরপরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাই, এরপরে নিরাপত্তা নাই, এরপরে সৃষ্টির এই যে সৃষ্টি যারা আছে জীব জন্তু, এরা আপনাকে ভালোবাসবে না, এরপরে পর্যাপ্ত জ্ঞান আপনার থাকবে না, সমাজের ভিতরে আপনি কি করবেন, আপনি লজ্জিত হবেন, মাইর খাবেন, এরপরে নীতি নৈতিকতা এগুলো থাকবে না। সমাজে হাজিরিন, এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহর ইবাদত না করলে কয়টা সমস্যা, ক্ষতি কয়টা, 5টা। প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে তার জীবিকা আল্লাহ তাআলা কি করবেন, সংকুচিত করে দিবেন, জীবিকা কমায় দিবেন, চারদিক থেকে তার জীবিকা কমে আসবে, যার ফলে তার সমস্যা হবে। আর এটা হচ্ছে দুনিয়াবি, পরকালীন আল্লাহর ইবাদত না করলে পরকালীন যেটা, সেটা তো আছেই, আযাব তো আছেই। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, যারা আল্লাহর ইবাদত করবে না, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ বানায়া তারপরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠাবেন। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, সামনে চলে যায়। এরপরে 2 নম্বর, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি সঠিকভাবে না করে, তার জন্য 2 নম্বরে যে ক্ষতি হবে, 2 নম্বরে ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলা তার বরকত উঠায় নেবেন। কি উঠায় নেবেন? তার বরকত থাকবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ তাআলা বলছেন,
কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে পালন করে, আল্লাহর ইবাদতে যখন মশগুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য উপর থেকে তথা আসমান থেকে আর তার পায়ের নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দিবে। আর যদি কেউ এটা যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত, তার নিচের থেকে, তার মানে জমিনের ভিতরে যেখান থেকে তার বরকত আসতো, সেই জায়গাগুলো কি হবে? সংকুচিত হয়ে যাবে। আর আসমান থেকে বরকত কমে যাবে, তার মানে বরকতের মালিককে, বরকত দেয় কে? আমার ভাইরা বলেন তো, এই যে আমাদের যে রিজিক, আমাদের ভালো মন্দ, আমাদের রিজিক বলেন, যা কিছু বলেন, সব কিছুর ফায়সালা জমিনে না আসমানে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আসমান থেকে বরকতের দরজাটা আমি বন্ধ করে দেব। নাউজুবিল্লাহ। অনেক সময় দেখবেন এত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করে, অনেক টাকা পয়সা ইনভেস্ট করে, হারে লক্ষ লক্ষ কোটি কোটি ছাড়াইয়া যায়, কিন্তু এত কিছুর পরেও লাভ খুঁজে পায় না। খালি টেনশনের টেনশন, লাভ খুঁজে পায় না। এরপরে খালি খরচ বাইরে যায়, এইদিকে খরচ ওইদিকে খরচ, মিল পায় না। এরকম অনেক সময় কি হয় না? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত কমায় দিবে। তারপরে 3 নম্বরে যেই ক্ষতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটাকে কঠিন করে দিবে। অন্তর কঠিন হয়ে যাবে। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা মাউন জানেন না? আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার ভাইয়েরা, আমরা তো শুধু সূরাগুলো আমরা অনেকে জানি, কিন্তু অর্থ অনেকে কি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 4 নম্বর আয়াতে এবং 5 নম্বর আয়াতে, যেই ব্যক্তি সালাতে অমনোযোগী হবে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে যখন অমনোযোগী হয়ে যাবে, অবহেলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির প্রতি দুর্ভোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু হয়ে যায়। ওই ব্যক্তি কি? দুর্ভোগ। দুর্ভোগ মানে কি? দুর্ভোগ মানে সমস্যা। দুর্ভোগ মানে কি? সমস্যা, বিপদ আপদ, অভাব অনটন, এটাই হচ্ছে কি? দুর্ভোগ। আমার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অবহেলা করা যাবে না, গাফেল হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, অর্ডার যখন হয়, ওই অর্ডার হওয়ার সাথে সাথে সময় মতো ঠিক মতো কি করতে হবে? আদায় করতে হবে। যদি না করে তাহলে দুর্ভোগ। 4 নম্বর আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের ভিতরে 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা কঠিন একটা কথা বলে দিয়েছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আকামুস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা খেয়াল করেন, এই দুনিয়াতে যদি কোনো মানুষ, যদি আমি আমার আব্বার কথা না মানি, আমি আমার মায়ের কথা না মানি, আমার উস্তাদের কথা যদি না মানি, দুনিয়ায় কাজের ক্ষেত্রে আমার মালিকের কথা যদি আমি না মানি, তাহলে আমার মা, আমার বাবা, আমার মালিক, এরা কি করে? 1 নম্বরে রাগ করে, ঠিক কিনা? প্রথমত রাগ করে, এরপরে বিভিন্ন পানিশমেন্ট, এটা পরের কথা। আমার ভাইয়েরা, আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইবাদত যখন মানুষ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যখন আল্লাহর ইবাদত না কইরা তার মনের ইবাদত করে, নফসের ইবাদত করে, মনের চাহিদা পুরা করে, আল্লাহ এই তার নফস চাহি, মন চাহি জিন্দেগি করে, তার মালিকের চাহি, আল্লাহ চাহি, মাওলা চাহি জিন্দেগি যখন মানুষ না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর তিনি ক্রোধান্বিত হন, রাগ হয়ে যান। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা রাগ করেন। শুধু আল্লাহ তাআলা রাগ করেন না, রাগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ওই ব্যক্তির জন্য দুনিয়ায় এবং আখিরাতে উভয় জাহানে কখনো কখনো আল্লাহ তাআলা তাকে অপমানজনক শাস্তি নির্ধারণ করে দেয়, এমন জায়গায় ফালায়া দেয়, এমন জায়গায় অপমানিত হয়, তার মান ইজ্জত বলতে কোনো কিছু
থাকে। পরকালে ওই ব্যক্তিকে যে শাস্তি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় শাস্তির ব্যাপারে বলেছেন ওই ব্যক্তির জন্য থাকবে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি। দুনিয়া আপনি মনে করেন একজন মানুষকে যদি কোনো একটা জায়গায় বিচার করে অথবা কোনো একটা মানুষের সাথে যদি কোনো দ্বন্দ্ব হয়, কোনো মানুষকে যদি থাপ্পড় দেয়, হাত দিয়া কি দেয়, থাপ্পড় দেয়, এটাও কিন্তু একটা মাইর, এটাও একটা শাসন, এটা একটা মাইর। আর অন্য একজন মানুষকে অথবা ওই ব্যক্তিকে যদি জুতা দিয়ে একটা পিটান দেয়, ব্যথা কিন্তু কম পাইছে, এটাও কি, এটা অপমানজনক না? এইরকম শাস্তি আমার ভাইয়েরা, একটা হচ্ছে কোনো মানুষকে শাস্তি দেওয়া, আর একটা হচ্ছে এটা কিয়ামতের দিন এই যে অগণিত মানুষের সামনে তাকে জানায়া দেখায়া শোনায়া অপমান করিয়া তারপরে কি দেওয়া, শাস্তি, শাস্তি দেওয়া। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি সঠিকভাবে না করে, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দেয়। এরপর আমার ভাইয়েরা 5 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কেউ যদি আল্লাহর ইবাদত যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তি সহ তার জাতির মধ্যে বিপদ আপদ এবং অনিশ্চয়তা দিয়ে আল্লাহ তাআলা ভরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের ভিতরে 41 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই যে তোমরা মাঝে মধ্যে দেখো দুনিয়াতে তোমাদের উপর যে বালা মুসিবত আসে, তোমাদের উপর অতিবৃষ্টি আসে, অনাবৃষ্টি আসে, এরপরে মাঝে মধ্যে তোমাদের দেশের ভিতরে এই যে দ্রব্য মূল্যগুলো দাম বাইরে যায়, ঠিক কিনা? দ্রব্য মূল্যগুলো দাম বাইরে যায়। বাজারে এখন ডিম 50 টাকা মাত্র, একালি কত? 50 টাকা। এই যে দ্রব্য মূল্য বেড়ে যাওয়া, এরপরে দেশের ভিতরে আমার ভাইয়েরা বিভিন্ন প্রকারের নিরাপত্তাহীনতা, সন্ত্রাসগিরি, ডাকাতি, চুরি ডাকাতি, অনিশ্চয়তা, এমনি ভাবে যত প্রকারের বিপদ আপদ আছে, এগুলো হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা থেকে মানুষ যখন বের হয়ে যায়, আল্লাহর বিধানের থেকে মানুষ যখন কি হয়, বের হয়ে যায়, আল্লাহর বিধানকে মানুষ যখন পছন্দ করে না, আল্লাহর বিধানটাকে তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে সে যখন মাইন্না নেয় না, আহারে আমাদের কষ্ট হয়। মাঝে মধ্যে আমরা শুনি এই বাংলাদেশে এমনও নেতা তারা বলে যে আমরা কোরআন হাদিসের নীতিমালা দিয়া দেশ চালানো দিয়ে আমরা কি বিশ্বাসী না। এরকম কথাও কি, এরকম কথাও বলে। এরকম কথা বললে মানুষের ইমান থাকার কথা, ইমানই থাকে না। আহারে আমার ভাইরা, এজন্য এই যে যত প্রকারের মানুষের টেনশন বলেন, নিরাপত্তাহীনতা বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, এরপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, এমনি ভাবে ঝড় তুফান, এই যে যত প্রকারের ফিতনা বলেন, ফাসাদ বলেন, এগুলো সব কিছু আল্লাহ তাআলা বলেন এগুলো তোমাদের গুনাহের কারণে। তোমাদের আমার ইবাদত থেকে তোমরা যখন মুখ ফিরিয়ে নাও, আমার ইবাদত থেকে তোমরা যখন সরে যাও, তখন তোমাদের উপর এগুলো চাপায় দেয় কে? এটা আল্লাহ তাআলা চাপায় দেয়। আমার ভাইরা, এই জন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কাছে দেখেন অনেক সময় নিজেদের শুধুমাত্র স্বার্থের কারণে, যেখানে স্বার্থ আছে ওই জায়গায় আল্লাহর হুকুমের কাছেও মানুষ কি খোঁজে? স্বার্থ খোঁজে। আল্লাহর হুকুমের কাছেও কি মানুষ স্বার্থ খোঁজে। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করবে, আগে চিন্তা করে আমার স্বার্থ কি আছে, এরকম চিন্তাও কি অনেকে করে। আমার ভাইরা, এজন্য আসুন আর সামনে যেতে চাই না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই যে 5টা ক্ষতি থেকে 1 নম্বর হচ্ছে জীবিকা, রিজিক সংকীর্ণ হওয়া, 2 নম্বরে বরকত উঠে যাওয়া, 3 নম্বরে অন্তর কঠিন হয়ে যাওয়া। আমার ভাই, এটা কিন্তু মারাত্মক। অন্তর যখন কঠিন হয়ে যায় তখন আল্লাহ বলেন, রসুল বলেন, মসজিদ বলেন, এই যে আল্লাহর বিধান বলেন, এগুলো তখন আর ভালো লাগবে না। যত ওয়াজ করুক, যত সুন্দর ভাষায় বলুক, যত সুর দিয়া বলুক, এগুলো তার কাছে কি
ভাল লাগবে না, মনে করবে দূর এটা তো এরকমই, এটা তো বলেই কত শুনছি। এই অন্তরগুলো যখন কঠিন হয়ে যায় তার অবস্থাগুলো কি এরকম হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, আর মানুষ যখন অন্তর কঠিন হয় তার অন্তরের ভিতরে একটা একটা করে কি হয়, কালো কালো দাগ পড়ে। এরপরে এই দাগগুলো পড়তে 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 একেবারে কি হয়ে যায়, এমন কঠিন হয় ওই দাগগুলো আর উঠাইতেও পারে না, আর তার ভিতরে আল্লাহর রহমত, আল্লাহর ইবাদত, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, রহমত বরকত এগুলো কি করে না, প্রবেশ করে না। এরপরে ৪ নম্বরে বলছিলাম আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগ করে লাঞ্ছনা, অপমান এগুলো দিয়ে দেয়। ৫ নম্বরে বিপদ আপদ চারদিক থেকে, এটা সমাজে এবং রাষ্ট্রে সব জায়গায় বিপদ আপদ চলে আসে। এজন্য আসুন আমরা ভাইরা, আমরা সবাই যেন এই যে আমাদের দুনিয়াবি ভালো মন্দ, দুনিয়াবি যদি ভালো চায় তাহলে আমাদের কি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আর পরকালে মুক্তি পাওয়ার জন্য তো অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই ক্ষতিগুলো থেকে বাঁচায়া আল্লাহ তাআলা ইবাদতগুলো করে যেন আমরা পরকালে সম্মানের সাথে আমরা যেন আল্লাহ তাআলার জান্নাতে আমরা যেতে পারি। আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।